নারদকে দেখে, এসো 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 দেবর্ষি, এই অসময় তুমি কেন এসছো? না প্রভু, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না প্রভু, আমার থেকে বড় ভক্ত এই ত্রিজগতে কেউ আছে? শ্রীহরি বলছে কেন? না আমি অহর্নিশি তোমার নাম গান করি। ভগবান চিন্তা করেন দেবর্ষির অহংকার হয়েছে, এই অহংকার চূর্ণ করতে হবে। না দেবর্ষি, তোমার থেকে বড় ভক্ত আর কেউ থাকতে পারে? আহা, দেবর্ষি নারায়ণ মনের আনন্দ আবার নারায়ণের গুণগান গাইতে গাইতে চলে গেলেন। ভগবান চিন্তা করলেন শিক্ষা দিতে হবে, তবে আর নয়, অন্য একদিন। আবার বেশ কয়েকদিন পর নারায়ণের গুণগান গাইতে গাইতে চলে আসছেন। ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছেন দেবর্ষি নারদের আগমন বার্তা জানতে পেরে ভগবান চিন্তা করছেন আজকে তাকে শিক্ষা দিতে হবে। অসুস্থতার ভান করে পড়ে আছে। দেবর্ষি নারদ এসেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। এখনো শয্যায় কেন? এত বেলা হয়ে গেল। ভগবান বলছে, ও দেবর্ষি, আমি তো আর প্রাণে বাঁচিব না, আমি তো আর প্রাণে বাঁচিব না। দেবর্ষি চমকে উঠেছে, বলেন কি প্রভু? না হ্যাঁ, ওই সূর্য উদিত আমার সাথে সাথে আমি দেহ রাখবো। কি হয়েছে প্রভু? দেবর্ষি কাঁদছে, বড্ড অসুস্থ হয়ে পড়েছি, শিরোপীড়া। মানে শিরোপীড়া মানে মাথা যন্ত্রণা। দেবর্ষি বলছে, প্রভু এ তো সামান্য ব্যাপার, আমি ভালো বৌদ্ধের সন্ধান জানি। জয় রাধে। আমি ভালো বৌদ্ধের সন্ধান জানি, বৌদ্ধ নিয়ে আসছি। বলে, ওগো দেবর্ষি, বৌদ্ধতে সুস্থ করতে পারবে না, তোমরা আমায় সুস্থ করতে পারবে। বলুন প্রভু, আমরা কি দিলে সুস্থ হবে? না ওগো দেবর্ষি, তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, সেটি আমি মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবো। দেবর্ষি বলছে, ভক্তের চরণ ধুলি তো সামান্য ব্যাপার, একটু দাঁড়ান প্রভু, আমি এখনই এনে দিচ্ছি। সর্বপ্রথম ব্রহ্মলোকে পরম পিতা ব্রহ্মার কাছে গিয়েছে। ব্রহ্মার কাছে গিয়ে দেবর্ষি অধর ধরে কাঁদছে। কি ব্যাপার দেবর্ষি, কাঁদছো কেন? না ওগো পিতা, আমাদের প্রাণের ঠাকুর আর প্রাণী মহা যাবে না। ব্রহ্মা চমকে উঠেছে, বলো কি দেবর্ষি? হ্যাঁ, বড্ড অসুস্থ হয়ে পড়েছে, সূর্য উদিত হওয়ার সাথে সাথে দেহ রাখবে, শিরোপীড়া, বৌদ্ধ নিয়ে যাও। ওগো পিতা, বৌদ্ধকে সুস্থ করতে পারবে না, আপনি সুস্থ করতে পারবেন। বলে, বলো আমি কি দিলে তিনি সুস্থ হবেন? না ওগো পিতা, তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে যেতে পারি, সেটি প্রভু আমার মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবে। ব্রহ্মা করজোরে কাঁদছে, ছিছি দেবর্ষি, এ তুমি কাকে কি বলছো? যার নাম আমি চতুর্বদনে করি, যার নামে আমি অহর্নিশি জপি, সেই প্রতিটি পাবন শ্রী মধুসূদনকে আমি কি কখনো চরণ ধুলো দিতে পারি? আমার পক্ষে সম্ভব নয়, তুমি অন্য কোথাও দেখো। ব্রহ্মলোকে পেল না। আগো, ঈশ্বরকে চরণ ধুলি দেওয়া চারটিখানি ব্যাপার। ঈশ্বরকে চরণ ধুলি দেওয়া চারটিখানি ব্যাপার? হ্যাঁ, এত বড় বুকের পাশা কার আছে যে ঈশ্বরকে চরণ ধুলে দেবে? একটা ছোট্ট ঘোষণা,
11টা পর্যন্ত চার্চের গেট খোলা থাকবে। 11টা পর্যন্ত ভয়ের কোনো কারণ নাই, লীলা কীর্তন আর সাধন করুন। জয় রাধে। দাদার একটা ভয় আছে। হ্যাঁ, অনেকে ভাবছে যে যদি বন্ধ হয়ে যায় যাবো কোন দিক দিয়ে। হ্যাঁ, একদম ঠিক করেছেন, যেতে তো হবেই সবাইকে। জয় রাধ। এসেছি যখন যেতে হবে, তো যার যখন সময় হবে। আমাদের এই গ্রাম বাংলার বুকে মাছ ধরে দেখেছেন? মাছ ধরে দেখেছেন? এগুলো এগুলো কলকাতায় বলি না, কেন ওরা বোঝে না। তা দেখবেন এই বর্ষাকালে যখন মাঠে জল জমে থাকে না, ওই একটু গাড্ডার মতো জায়গা থাকে, গর্ত করা, হ্যাঁ, মাঠগুলো নেই, সেখানে অনেক দিন ধরে জল জমে থাকে। আর এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলো করে কি, ওই মাটির হাঁড়ি ভাঙা খোলাগুলো নিয়ে, হ্যাঁ, ওই এক জায়গায় জলটাকে বেঁধে জলটাকে হিঁচতে থাকে। কেউ আস্তে আস্তে হেঁচে, কেউ অনেকবার তাড়াতাড়ি হেঁচে। আর যে আস্তে হিঁচে তাকে বলে তাড়াতাড়ি হিঁচ, যত তাড়াতাড়ি হিঁচবি তত তাড়াতাড়ি মাছ পাবি। তা ওটার একটা সময় আছে। হ্যাঁ, এখন আপনারা ওই হরিনামের ওই হিঁচবার সময় পেয়েছেন, যত পারেন হিঁচে নেন। পরে আর হয় কি না হয়, কার কখন সময় হবে এটা কেউ বলতে পারবে? জয় রাম। যাই হোক, চিন্তার কোনো কারণে গেট খোলা থাকবে, আর মহাপ্রভু ঠিক রাস্তা করে দেবে। একটু ধৈর্য ধরে দেখুন, দিল্লি থেকে যদি কীর্তন শুনতে চলে আসতে পারে, কেমন মহাপ্রভুর ইচ্ছা। হ্যাঁ, আমরা তো এখানেই আছি। জয় রাম। তা নয়, আজকে সেবা করার ইচ্ছা হয়েছে মহাপ্রভু। কেউ কীর্তন শুনে সেবা করি, কেউ কীর্তন করে সেবা করি, কেউ ওই বাতাসা দিয়ে সেবা করি, কেউ চন্দন তুলসী দিয়ে সেবা করি। তাই কীর্তন শোনাটাও সেবা। তো মহাপ্রভু সেবা নেওয়ার ইচ্ছা হয়েছে, তাই নিয়ে এসেছে এত দূর থেকে টেনে। আর আপনারাও যে এসে বসে আছেন, তো মহাপ্রভুর ইচ্ছা। আমাদের ইচ্ছা কিছু হয় না বাবা। আত্ম ইচ্ছায় জীবের কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে। গোবিন্দের যেটা ইচ্ছা সেটাই হবে। যাই হোক, আজকে ব্রহ্মলোকে যখন পেল না, দেবশ্রী নিরাশ হয়ে গেছেন। কে দেবে সঠিক? যাই ভোলানাথের কাছে, যায় আলা ভোলা মহেশ্বর, সেখানে গেলে পেতে পারে। হ্যাঁ, বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথের কাছে গিয়ে আজকে কৈলাস পর্বতে গিয়ে কাঁদছে। কি ব্যাপার দেবশ্রী? না প্রভু গো, আমাদের প্রাণের ঠাকুর আর প্রাণে বাঁচবে না। ভোলানাথ চমকে উঠেছে। বলো কি দেবশ্রী, কি হয়েছে? না বড্ড অসুস্থ হয়ে পড়েছে, সূর্য উদিত আমার সাথে সাথেই তিনি দেহ রাখবেন। কি হয়েছে? বৈদ্য নিয়ে যাও। বৈদ্যকে সুস্থ করতে পারবে না, আপনি সুস্থ করতে পারবেন। তিনি বলেছেন, যদি কোনো ভক্তের চরণধুলি নিয়ে যেতে পারি, সেটি মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবে। ভোলানাথ করজোড়ে কাঁদছে আর বলছে, ছি ছি দেবশ্রী, এ তুমি কাকে কি বলছো? যার নামে আমি চতুর্বদনে করি, যার নামে আমি পঞ্চমুখে গাই, যার জন্য আমি শ্মশানবাসী, যার জন্য আমি হাড়ের মালা গলায় পরি, সেই প্রতিটি পাবন শ্রীমধু সুদানকে আমি কি কখনো চরণ ধুলি দিতে পারি? আমার পক্ষে সম্ভব নয়। অন্য কোথাও দেখো, স্বর্গমাত্র পাতাল তোলপাড় করে তুলেছে, একদিন মাত্র সময়। কে দেবে ঈশ্বরকে চরণ ধুলি? এত বড় বুকের পাতা কার আছে? চিন্তা করছে, সব জায়গায় তো দেখলাম, একবার মথুরায় গিয়ে দেখলে হয় না? মথুরায় গিয়ে কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে, ও গো মথুরাবাসী, ও গো মথুরাবাসী, তোমাদের প্রাণের ঠাকুর তো আর প্রাণে বাঁচবে না। এ কথা শুনে হাজার হাজার মথুরাবাসী নিছুট। কেন কেন দেবশ্রী, কি হয়েছে? বড্ড অসুস্থ হয়ে পড়েছে, সূর্য উদিত আবার সাথে সাথেই দেহ রাখবে। বৈদ্য নিয়ে যাও।
বৌদ্ধতে সুস্থ করতে পারবে না গো, তোমরা সুস্থ করতে পারবে। বলে বলো দেবর্ষি, আমরা কি দিলে তিনি সুস্থ হবে? না, তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে যেতে পারি। মথুরাবাসিনী কাঁদছে, হাজার হাজার মথুরাবাসী। ছি ছি দেবর্ষি, এ তুমি কাকে কি বলছো? পতিকে কেউ কোনোদিন চরণ ধুলো দেয়? আমরা তো তাকে প্রতিরূপে ভালো না করি, আমাদের পক্ষে দেওয়া অন্য কোথাও দেখো। কোথাও পেল না, একদিন মাত্র সময়। চিন্তা করছে সব জায়গায় তো দেখলাম, শেষবারের মতো একবার ব্রজধাম বৃন্দাবনে দেখলে হয় না? বৃন্দাবনে গিয়ে যমুনার কূলে দাঁড়িয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ও গো ব্রজবাসী, তোমাদের প্রাণ প্রিয়তম, তোমাদের প্রাণাধী, তোমাদের প্রাণ বল্লভ, তোমাদের প্রাণের ঠাকুর আর প্রাণে বাঁচবে না। তোমরা কে কোথায় আছো? শুনে যাও। হাজার হাজার ব্রজগোপী একসাথে ছুটোছুটি করতে। কেন কেন দেবর্ষি, কি হয়েছে? বড্ড অসুস্থ হয়ে পড়েছে, শিরোপীড়া। সূর্য উদিত হওয়ার সাথে সাথেই দেহ রাখবে। বৌদ্ধ নিয়ে যাও, ব্রজে ভালো বৌদ্ধ আছে গো, বৌদ্ধতে সুস্থ করতে পারবে না, তোমরা পারবে। বলে আমরা কি দিলে তিনি সুস্থ হবেন না? তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে যেতে পারি, সেটি প্রভু আমার মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবে। গোপীদের অনুরাগ দেখুন, হাজার হাজার ব্রজগোপী একসাথে চরণ বাড়ি দিয়েছে, নিয়ে যাও দেবর্ষি চরণ ধুলি। দেবর্ষি বলছে সাবধান, ব্রজগোপী নরকগামী হবে। ব্রজগোপীরা কাঁদ সার বলছে, কাঁদে সাবধান করছো আমাদের? তুই জানো না, এই দেহ মন প্রাণ যখন সবই চরণে সমর্পণ করেছে, তখন আমাদের বলতে তো আর কিছু নাই হে, আর কিছু নাই হে। এ দেহ থেকে চরণ ধুলি, সে তো তারই জিনিস। নিয়ে যাও, প্রভু তো সুস্থ হবে। যত অপরাধ হবে এক্ষুনি নিয়ে যাও। গোপীরা খুব রসিক হয় মা, বলে ধুলো নিতে এসছো, জায়গা নিয়ে এসছো? জায়গায় কি হবে, আমি তো সেরকম ব্যবস্থা করে আসি না। একটু করে ওই যে বাবা ধুলো এনেছেন, এনেছেন না? হ্যাঁ, কিসে করে এনেছেন? একটা পলিথিনে করে এইটুকু। তা আমিও এরকম করে নিয়ে যাব ভেবেছিলাম। ধুলো আবার বলছে, শোনো, এরকম বললে হবে না, একটা কপি নিয়ে গেলে হবে না, যত কপি আছে সবারই নিয়ে যেতে হবে। তা দেবর্ষি কাঁদছেন, বলছে আমি তো সেরকম ব্যবস্থা করি নাই। বলতে এক কাজ তো কেন না, ওই মাথাতে যে নামাবলিটা আছে একটু খুলে পেতে দাও, ওতেই ধুলো দিয়ে দেবো। তোমা গোপী, তোমাদের নামে ভয় নাই, অপরাধে ভয় নাই, নামে ধুলো দেব। যখন নামিকে দিতে পারি, যত অপরাধ হওয়ার হবে খুলে পেতে দাও। দেবর্ষি কাঁদতে কাঁদতে নামাবলিটা পেতে দিয়েছে। যে গোপীর চরণে ধুলো ছিল সে তো ঝেড়ে দিচ্ছেই, যার চরণে ধুলো ছিল না সে ধুলো লাগিয়ে ধুলো ঝেড়ে দিচ্ছে। যেই নামে ধুলো পড়েছে, স্বয়ং ভগবান সুস্থ হয়ে উঠে বসেছে। লক্ষ্মী দেবী বলছে, কি ব্যাপার প্রভু, এখনো ধুলো এলো না, সুস্থ হয়ে গেলে? হে লক্ষ্মী দেবী, বৃন্দাবনে ব্রজগোপীরা আমার নামে ধুলো দিয়েছে, দেখো সেই ধুলো এসে আমার মস্তকে পড়েছে, তাই আমি সুস্থ হয়ে গেলাম। এটা তো হচ্ছে দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি না, নাম আর নামের মধ্যে কোনো ভেদ নাই। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। এবার হাজার হাজার গোপী যদি একটু করে ধুলো হয়, কতটা হবে? একটু করে হলে কতটা হবে? এতটা হয়েছে, বস্তা কেন। এবার সেটা পুটলি করে বেঁধে দিয়েছে। দেবর্ষিকে বলছে, শীঘ্রই নিয়ে যাও। এত ধুলো হয়ে গেছে, দেবর্ষি তুলতে পারছে না। দেবর্ষি বলছে, গোপীরা বলছে,
দেখ রে দেবঋষি রে, সামান্য গোপীদের চরণ ধুলো তুলতে পার, দে 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 সহযোগিতা করে দে। মাথায় জোর করে চাপিয়ে দিয়েছে। সেই ধুলোটা নিয়ে চলতে 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 শ্রীহরির কাছে এসেছে। যেই এসেছে অমনি স্বয়ং ভগবান তো সুস্থ হয়ে উঠে এসো 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 দেবর্ষি, আহা হা, তুমি গোপীদের চরণ ধুলো মাথায় করে নিয়ে এসেছো, তোমার থেকে বড় ভক্ত আর কেউ থাকতে পারে? দেবর্ষি বলছে প্রভু লজ্জা দিও না, মনের ভ্রম ভেঙে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার ভক্ত খুঁজলাম, কোথাও পেলাম না। তোমার যদি প্রকৃত ভক্ত থাকে তাহলে সেই ব্রজধাম বৃন্দাবনেই আছে। প্রভু তুমি তো সুস্থ হয়ে গেছো, ধুলো এনেছি, মাখবে না? বলে মাখবো। গোপীদের চরণ ধুলো অবজ্ঞা করা যায়? যখন মাখবো বলেছি মাখবো, তবে আজ নয়। এ ধুলো তুমি বৃন্দাবনের আকাশ বাতাসে উড়িয়ে দাও। ভগবানের কথা মতো ধুলো উড়িয়ে দিলেন। উঠতে উঠতে সে বাংলার ভূমিতে গঙ্গার পক্ষে সে ধুলা পড়ল। একটা দ্বীপের সৃষ্টি হলো, যে দ্বীপটার নাম হলো নবদ্বীপ। ভগবান বলে আজ আমি ধুলো মাখবো না। কবে মাখবে? সেদিন যাবি আমি ধুলো মাখবো, সেদিন যাবি আমি ধুলো মাখবো, যেদিন নবদ্বীপে আমি গৌর হব, ও গো সেদিন যাবি আমি ধুলো মাখবো। যেদিন নবদ্বীপে